আমি এখন আছি চিংড়ির জেলা বাগেরহাটে। আর এই বাগেরহাটের একটা উপজেলা মুল্লারহাটে আমি এখন অবস্থান করতেছি এবং আমি যাচ্ছি মুল্লারহাটের একটা অন্যতম বাজার নাশোখালী বাজার। এই বাজারে আপনারা বিভিন্ন রকমের স্পেশাল খাবার পাবেন। তো আমরা আসলে যাচ্ছি যে স্পেশাল কি কি খাবার আছে, এইগুলো ট্রেডিশন, এই এলাকার ট্রেডিশন যে খাবারগুলো আছে ওইগুলো আমরা একটু খাবো এবং আপনাদেরকে এই ব্যাপারে আপনাদেরকে একটু জানাবো যে কেমন এই খাবারটা। তো আমরা এখন একদমই একটা নির্জন পরিবেশের ভিতর আছি, দেখতেছেন আশেপাশে বেশ জঙ্গল আছে এবং আমরা যাচ্ছি বেশ কয়েকজন কলিগ মিলে। তো আপনাদেরকে আমি দেখাবো এবং আপনারা অবশ্যই সাথে থাকবেন। বাজারে ঢুকতেই প্রথমেই চোখে পড়লো কিছু ভাজাভাজির আইটেম। এখানে ছিল পেঁয়াজু, সিঙ্গারা, আলুর চপ, যেগুলো দেখতে ছিল খুবই লোভনীয় এবং খেতেও ছিল খুবই মজাদার। একটু সামনে আগতেই দেখলাম এক চাচা জিলাপি ভাজতেছে, আর গরম জিলাপির স্বাদ না নিলে কি হয়, তো আমরা নিয়ে নিলাম কিছু টাকার জিলাপি। এরপর সামনে যেতেই বেগুনি এবং আরও বিভিন্ন ধরনের ভাজা পোড়া বিক্রি করতেছে, সেখান থেকেও আমরা নিলাম একদম অল্প টাকায়। এত কিছু খাওয়ার পর চিন্তা করলাম পানির পিপাসাকে নিবারণ করতে একটু ঠান্ডা লেবুর পানি খাই। তো আমরা সবাই লেবুর পানি খেলাম। এরপর কিছু দূর যেতেই আমরা দেখলাম এখানে ছোলা ভোনা বিক্রি করতেছে এবং ভাজা দিয়ে ছোলা দিয়ে স্পেশালভাবে মাখিয়ে বিক্রি করতেছে। তো আমরা চিন্তা করলাম এখান থেকে আমরা সবাই খাই। তো সবাই আমরা এখান থেকে কিছু ছোলা ভোনা খেলাম, সেই সাথে ভাজা ছিল, ছোলার সাথে ভাজা স্পেশালভাবে বানিয়ে দেয়, তো অনেক সুন্দর লাগলো খাইতে। এরপর সামনে যেতেই দেখলাম চটপটি, সেই সাথে এখানে কিছু পেঁয়াজি বিক্রি করতেছে। তো পেঁয়াজুর সাথে চটপটি দিয়ে সেই স্পেশালভাবে বানিয়ে দিচ্ছিল একদম অল্প টাকায়। তো চাচার হাতে যে জাদু আছে সেটা আমরা খাওয়ার পর বুঝতে পারলাম। একটা করে ডিম দিচ্ছিল মাত্র 20 টাকার বাটিতে, একটা করে ডিম, সেই সাথে চটপটিও ছিল খুবই মজাদার এবং লোভনীয়। আপনার যদি কেউ মোল্লারহাটে আসেন অবশ্যই এখান থেকে ট্রাই করে যাবেন, আশা করি ভালো লাগবে, খেতে অবশ্যই ভালো লাগবে। এবং একটাই আমারটা দিন না।